দায়িত্ব শেষ করেন নাই, শুধুমাত্র নামাজের অর্থ এবং মর্ম বলে বুঝিয়ে শেষ করেন নাই দায়িত্ব, বরং আল্লাহর নবী 3 নম্বর দায়িত্ব পালন কি করেছেন? কোরআনে কারীমের এই নামাজের বিধান প্র্যাকটিক্যাল তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। শুধু নামাজের বিধান নয়, প্রত্যেকটা কোরআনী বিধান আল্লাহর নবী প্র্যাকটিক্যাল উম্মতকে শিখিয়েছেন। হজ কিভাবে করতে হবে, 100 লক্ষ সাহাবায়ে কেরামকে বিদায়ী হজে নিয়ে নিজে হজের প্র্যাকটিক্যাল এক একটা আমল করে করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। যাকাত ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করতে হয়, আল্লাহর নবী নিজে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে উম্মতকে যাকাতের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। জিহাদ কিভাবে করতে হয়, 27টা জিহাদে আমার নবী সশরীরে অংশগ্রহণ করে সশরীরে শত্রুর সঙ্গে লড়াই করে জিহাদ করে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে হয়, আমার নবী প্র্যাকটিক্যাল জিহাদ করে উম্মতকে জিহাদের তালিম দিয়ে গিয়েছেন। প্রতিটা বিধান আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করে ধরা পড়লে হাত কেটে দিতে হবে। তেলাওয়াত করে আয়াতের দায়িত্ব শেষ করেন নাই, শুধু মর্ম ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে আয়াতের দায়িত্ব শেষ করেন নাই, শুধু বলে দিয়ে শেষ করেন নাই যে হাত কেটে দিতে হবে এটা বলে শেষ করেন নাই, বরং আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আল্লাহর নবীর শহর পবিত্র মক্কায়, নবীজির জন্মস্থান মক্কায় চুরির ঘটনা ঘটলো, চোর ধরা পড়লো। সাধারণ কোন চোর নয়, সম্ভ্রান্ত বংশের একজন চোর, একজন মহিলা চোর, নাম হলো তার ফাতেমা মাখজুমিয়া। বংশগতভাবে অভিজাত পরিবারের এবং সম্পর্কের দিক থেকে আল্লাহর নবীর সঙ্গে রক্তের বন্ধনে আবদ্ধ। আমার নবীর দাদি যেই বংশে জন্ম নিয়েছিল, যেই পরিবারে, সেই পরিবারের একটা মেয়ে চুরি করে ধরা পড়লো। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়, ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ। যখন এই মেয়েটা ধরা পড়ে গেল, যখন তার অপরাধ প্রমাণিত হয়ে গেল, এখন তার সম্প্রদায় আশঙ্কা এবং আতঙ্কিত হয়ে পড়লো যে হ্যাঁ, এখন তো কোরআনের আয়াত, কোরআনের বিধান বাস্তবায়িত হবে, মেয়েটার হাত কেটে দেওয়া হবে। একটা মেয়ের হাত কাটা যাবে এটা বড় বিষয় না, বড় বিষয় হলো গোটা বংশের নাক কেটে কাটা যাবে, তাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কাজেই এটাকে যে কোনো ভাবে ঠেকাতে হবে, রুখতে হবে। পুরা কওম তারা তাকবীরের জন্য উসামা ইবনে যায়েদকে ধরলো। উসামা হলেন আল্লাহর নবীর অত্যধিক প্রিয় পাত্র, যার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ, নবীজির প্রিয় পাত্র। তাকে এসে বলল, উসামা, তুমি সম্পর্কে তোমার দাদা আল্লাহর নবীর কাছে গিয়ে বলো যেন এই মেয়েটার হাত না কাটা হয়, কারণ মেয়েটা নবীর দাদির বংশের লোক। উসামা গেলেন, আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো ঘটনা, এই মেয়েটার হাত কাটলে এই বংশের, কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার বনু মাখজুমের মান সম্মান ধুলোয় মিশে যাবে, আর আপনার নিজেরও সম্মান যাবে। কাজেই মেয়েটার জন্য হাত না কাটা হয়, আপনি সেই ব্যবস্থা করেন। হাদিসের মধ্যে বলা হয়, উসামা আল্লাহর নবীর কাছে কথাটা বলতে দেরি হলো, আল্লাহর নবী গর্জন দিলেন, আল্লাহর নবীর চেহারা পরিবর্তিত হয়ে গেল, নবীজি রাগান্বিত হয়ে উঠলেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন রাগান্বিত হলেন, নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করত। ফাকাআন্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান। মনে হতো যেন নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজির চেহারা এরকম লাল হয়ে গেল। নবীজি হুঙ্কার দিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। উসামা, তোমার এত বড় দুঃসাহস, এখানে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, আর সেখানে তুমি সেটাকে ঠেকানোর জন্য তদবির করতে আসছো। খবরদার, ভবিষ্যতে যেন আর কোনোদিন তোমাকে এই তদবির আমি দেখতে না পাই। নবীজি বুঝলেন বিষয়টা শুধু উসামার একার নয়, শুধু একা উসামাকে ধমক দিলে তাকে সতর্ক করলে চলবে না। উসামার পিছনে জড়িয়ে আছে আমার গোটা গোত্র, আমার পুরো বংশ, কুরাইশ বংশের সঙ্গে জড়িত, গোটা মক্কাবাসী এটার সঙ্গে জড়িত, 1000 বছরের জাহেলিয়াত এটার সঙ্গে জড়িত। কাজেই এই ঘটনাকে কেন্দ্র করে মক্কার 1000 বছরের এই জাহেলিয়াতকে নির্মূল করতে হবে। আল্লাহর নবী ফালাম্মা কানা আল-আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিকেল বেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। বাইতুল্লাহর চত্বরে গোটা মক্কাবাসী জড়ো হলো। নবীজি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। নবীজি সেখানে বললেন যে দেখো আমার জাতি, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম
ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। আমার কওম তোমরা শুনে রাখো, হে আমার জাতি তোমরা শুনে রাখো, পৃথিবীতে বহু জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শুধু একটা অপরাধে। অপরাধ কি ছিল? অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত শক্তিশালী প্রভাবশালী মানুষ যখন অন্যায় করত, তখন তাদের উপর কোনো বিচার করা হতো না। হয়তো কোনো প্রভাবশালী মানুষ, শিল্পপতি, টাকা পয়সাওয়ালা মানুষ, অথবা প্রভাবশালী কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমপি, অথবা মন্ত্রীর দুলাভাই, এমপির খালু, চেয়ারম্যানের শালা, এই জাতীয় প্রভাবশালী মানুষ যখন অপরাধ করত, সেই অপরাধের বিচার হতো না। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। আর ওই একই অপরাধ যখন কোন দুর্বল মানুষ করত, কোন গরিব মানুষ করত, কোন রিকশাওয়ালা, কোন শ্রমিক, কোন ঠেলাগাড়ি চালক, ভ্যান গাড়িওয়ালা, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মজদুর, রাস্তার টোকাই, এই দুর্বল মানুষগুলো যখন অপরাধ করত, তখন তাদের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হতো। আল্লাহ নবী বলেন যে এক দেশে দুই বিচার, বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, প্রভাবশালীর জন্য এক বিচার, দুর্বলের জন্য আরেক বিচার, ক্ষমতাসীনের জন্য এক বিচার, দুর্বল মানুষের জন্য এক বিচার, সরকারি দলের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। এই ধরনের বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয়, এই বৈষম্য, এই বেইনসাফি, এই জুলুম আমার আল্লাহর নিকট এত জঘন্য অপরাধ, যেই জাতি এই অপরাধে জড়িয়ে পড়ে আমার আল্লাহ সে জাতিকে ধ্বংস করে ছাড়ে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর নবী যে কথাটা বললেন, সেই কথাটা যদি হাদিসের, সহিহ হাদিসের মধ্যে উল্লেখ না হতো, সে কথা উচ্চারণ করার সাহস আমাদের কারো হতো না। বুখারী শরীফের হাদিসের কিতাবের ভাষ্য, এরপরে আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজ শুধুমাত্র আমার দাদির গোষ্ঠীর ফাতেমা নামনি ওই মেয়েটা নয়, আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে আদরের দুলালি, আমার সবচেয়ে স্নেহময়ী কন্যা, আমার ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর নামের শপথ করে বলতেছি, আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। মুহতারাম হাজিরিন, উলামায়ে উম্মত বুঝেন, বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, ইনসাফ কায়েমের সংগ্রাম করা, ইনসাফ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়, এটা সর্বপ্রথম দায়িত্ব হলো ওয়ারাসাতুল আম্বিয়াদের, সর্বপ্রথম দায়িত্ব নবীদের, নবীর উত্তরসূরিদের। যেই নবী সমাজ থেকে সমস্ত বেইনসাফি, সমস্ত জুলুম, সমস্ত বৈষম্য শেকড় শুদ্ধ উপড়ে ফেলেছিলেন। হে নায়েবে নবীরা, আপনারা সামনে আসেন, নেতৃত্ব দেন, এ জাতি আপনাদের নেতৃত্ব এবং কিয়াদত মানতে প্রস্তুত। আমরা এমন একটা সমাজ গড়ব, যেই সমাজে বৈষম্য বলতে কিছু থাকবে না, যেই সমাজ থেকে বেইনসাফি, জুলুম উৎখাত করা হবে, যেই সমাজকে ইনসাফপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলা হবে। কথা লম্বা বলবো না।